ভেনেজুয়েলায় ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পে শুধু একটি প্রাকৃতিক দুর্যোগ এটি নয়, এবং এই বিষয়টাকে যদি আমরা ব্রিফ করতে যাই তাহলে দেখা যাবে এর নেপথ্যে বেশ কিছু কারণ উঠে আসছে। একটি শুধু কয়েকটি ভবন ধসিয়ে দেয়নি এই ভূমিকম্প, এটি একটি দেশের ভঙ্গুর বাস্তবতাকে পুরো বিশ্বের সামনে উন্মুক্ত করে দিয়েছে। বহু বছর ধরে অর্থনৈতিক সংকট, রাজনৈতিক অস্থিরতা এবং অবকাঠামোগত দুর্বলতার সঙ্গে লড়াই করে আসা দেশটি মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে এমন এক বিপর্যয়ের মুখোমুখি হয়েছে যার প্রভাব বহু বছর ধরে অনুভূত হবে। একবার ভাবুন, ভেনেজুয়েলার মতন অয়েল রিচ কান্ট্রি, মানে যেই দেশে তেল পাওয়া যায়, খনিজ তেল পাওয়া যায়, সেই দেশকে আমরা তো ধনী বলে মানি, তাহলে ভেনেজুয়েলার এই রকম অবস্থা কেন? যাই হোক, আমরা ভূমিকম্পের খবরে ফিরি। মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে ভেনেজুয়েলার উপকূলীয় অঞ্চলে। মুহূর্তের মধ্যে কেঁপে উঠেছে রাজধানী কারাকাস, ভেঙে পড়েছে ভবন, বন্ধ হয়ে গিয়েছে দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর, ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে অসংখ্য মানুষ এবং লাখো মানুষের জীবনে নেমে এসেছে আতঙ্ক, অনিশ্চয়তা। এই উচ্চমাত্রার জোড়া ভূমিকম্পের পরই প্রশাসনের তরফে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় সময় সন্ধ্যা ৬টার কিছু পর প্রথম কম্পন অনুভূত হয়। প্রথমে অনেকেই বুঝতে পারছিলেন না পরিস্থিতি কতটা গুরুতর হতে যাচ্ছে। মেঝে কাঁপছিল, দেওয়াল সামান্য দুলছিল, কয়েক সেকেন্ডের মধ্যে সেই কাঁপুনি রূপ নেয় এক বিধ্বংসী শক্তিতে। মানুষ যখন নিজেদের সামলানোর চেষ্টা করছে তখনই আসে দ্বিতীয় এবং আরও শক্তিশালী আঘাত। কয়েক মুহূর্তের মধ্যে বহুতল ভবনগুলো বিপজ্জনকভাবে এক পাশ থেকে আরেক পাশে দুলতে শুরু করে। কোথাও দেওয়াল ভেঙে পড়ে, কোথাও পুরো ভবনের অংশ ধসে যায়। হাজার হাজার মানুষ জীবন বাঁচাতে ছুটে বেরিয়ে আসে রাস্তায়। যে শহর কয়েক মিনিট আগেও স্বাভাবিক ছন্দে চলছিল, সেটি হঠাৎই পরিণত হয় আতঙ্কগ্রস্ত মানুষের খোলা আশ্রয় কেন্দ্রে। ভূমিকম্পের পর বেঁচে যাওয়া মানুষের বর্ণনায় একটি শব্দ বারবার ফিরে এসেছে, হরর মুভি। মানে তারা আতঙ্কের কোনো সিনেমা দেখছেন এরকম মনে হচ্ছে, ভয়ের সিনেমা দেখছেন। অনেক সময় এমন মন্তব্যকে অতিরঞ্জন মনে হতে পারে, কিন্তু যারা সেই মুহূর্তগুলোর মধ্যে দিয়ে গিয়েছেন তাদের মানসিক স্থিতিটা একবার বোঝার চেষ্টা করুন। তারা যা বলছেন, তাদের অভিজ্ঞতা শুনলে বোঝা যায় কেন তারা এমন শব্দ ব্যবহার করেছেন। আপনি কয়েক সেকেন্ড আগেও নিজের ঘরে বসেছিলেন, পরিবারের সঙ্গে কথা বলছিলেন, হয়তো টেলিভিশন দেখছিলেন বা রাতের খাবারের প্রস্তুতি নিচ্ছিলেন, তারপর হঠাৎ পুরো ভবন কেঁপে উঠল। চারদিকে চিৎকার, ধুলো, ভাঙা কংক্রিট, অন্ধকার আর আতঙ্ক। নিচে নেমে দেখলেন পরিচিত রাস্তা আর আগের মতো নেই। যে ভবন প্রতিদিন দেখতেন সেটির অর্ধেক মাটিতে মিশে গেছে। বাতাসে উঠছে ধুলো, চারপাশে মানুষের কান্না আর সাহায্যের আর্তনাদ। বাস্তবতা তখন সত্যি কোনো ভৌতিক সিনেমা দৃশ্যের চেয়ে কম ছিল না। একবার দেখুন, এই যে ভয়ঙ্কর পরপর দুটো ব্যাক টু ব্যাক যে ভূমিকম্প ভেনেজুয়েলায় আঘাত হানলো, তাতে কি দশা হয়েছে দেশটার দেখুন কয়েক সেকেন্ডের মধ্যেই। দেখে হয়তো মনে হতে পারে যে গাজায় হয়তো ইসরায়েলি হানা হয়েছে, বা ইরানে ইসরায়েল আমেরিকার হামলা, ইরানের আবার পাল্টা হামলা, মধ্যপ্রাচ্যের এই ধরনের বিষয় মনে হলেও এটা কিন্তু প্রাকৃতিক দুর্যোগ। প্রকৃতি যে কতটা ভয়ঙ্কর হতে পারে তার একটা, আমরা বলতে পারি, একটা ট্রেলার শুধু দেখলাম। এই ধরনের দুর্যোগ শুধু শারীরিক ক্ষতি করে না, মানুষের মানসিক স্থিতিতেও গভীর ক্ষত তৈরি করে। বড় ভূমিকম্প থেকে বেঁচে যাওয়া অনেক মানুষ বছরের পর বছর মানসিক ট্রমায় ভোগেন। সামান্য শব্দেও তারা আতঙ্কিত হয়ে পড়েন, আবার কোনো বহুতল ভবনের ভেতরে ঢুকতে ভয় পান। ভেনেজুয়েলার লাখো মানুষের জন্য সেই মানসিক যুদ্ধ এখনই শুরু হয়েছে, কারণ তারা জানেন না সামনে আর কি অপেক্ষা করছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র এখনো স্পষ্ট নয়। সরকার এখনো পূর্ণাঙ্গ হতাহতের সংখ্যা প্রকাশ করেনি, কিন্তু আমেরিকার ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বা ইউএস জিওলজিক্যাল সার্ভের প্রাথমিক মূল্যায়ন ইঙ্গিত দিচ্ছে যে প্রাণহানির সংখ্যা অত্যন্ত বেশি হতে পারে। উদ্ধারকর্মীরা যখন ধ্বংসস্তূপ সরাতে শুরু করেছেন তখনও বহু মানুষ নিখোঁজ ছিলেন।
কোথাও ধ্বংসস্তূপের নিচে থেকে জীবিত মানুষকে বের করে আনা সম্ভব হয়েছে, আবার অনেক জায়গায় উদ্ধারকারীরা এখনো জীবন আর মৃত্যুর মাঝখানে আটকে থাকা মানুষদের খুঁজে চলেছেন। প্রতিটি ধসে বা এর জেরে মানে যে জায়গাগুলো ধসে পড়েছে সেই ভবনগুলোর নিচে হয়তো এখনো কেউ অপেক্ষা করছেন উদ্ধারকারীদের জন্য। সেই কারণেই প্রতিটি মিনিট মূল্যবান হয়ে উঠেছে। এই বিপর্যয়ের আরেকটি বড় দিক হলো দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের ক্ষতিগ্রস্ত হয়ে বন্ধ হয়ে যাওয়া। অনেকের কাছে এটি কেবল পরিবহন ব্যবস্থার একটি সমস্যা মনে হতে পারে, কিন্তু বাস্তবে এর প্রভাব অনেক গভীর। একটি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রবেশদ্বার বন্ধ হয়ে গেলে বিদেশি সহায়তা পৌঁছানো কঠিন হয়ে যায়। জরুরি চিকিৎসা সরঞ্জাম, বিশেষজ্ঞ উদ্ধারকারী দল এবং মানবিক সহায়তা দ্রুত আনার ক্ষেত্রে বাধা তৈরি হয়। এমনকি বিদেশে বসবাসকারী লাখো ভেনেজুয়েলানের জন্য এটি উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়, কারণ তারা জানতে পারছেন না তাদের পরিবার কতটা নিরাপদ। ভূমিকম্পের পর মোবাইল নেটওয়ার্ক ভেঙে পড়া পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। আধুনিক পৃথিবীতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া শুধু প্রযুক্তিগত সমস্যা নয়, এটি মানুষের মানসিক চাপকে বহুগুণ বাড়িয়ে দেয়। বিশেষ করে ভেনেজুয়েলার মতো দেশে যেখানে কয়েক মিলিয়ন মানুষ বিভিন্ন সময়ে দেশ ছেড়ে বিদেশে চলে গেছেন, সেখানে পরিবারের সঙ্গে যোগাযোগ না করতে পারা এক ধরনের মানসিক দুঃস্বপ্নে পরিণত হয়। পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে থাকা মানুষ ঘন্টার পর ঘন্টা ফোনে চেষ্টা করছেন, কিন্তু কোনো সাড়া পাচ্ছেন না। তাদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন একটাই, প্রিয় মানুষগুলো কি এখনো বেঁচে আছেন? দেখুন, সেই খোঁজই কিন্তু চলছে এই মুহূর্তে। দেখুন, ভূমিকম্প যখন চূড়ান্ত পর্যায়ে, সেই সময় আতঙ্কে এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসছেন যাত্রীরা। একবার ভেবে দেখুন, ওপর থেকে সব ভেঙে পড়ছে, যে কোনো মুহূর্তে চাপা পড়ার আশঙ্কা। দেখুন, কেউ পড়েও গিয়েছেন নিচে। এই রকম একটা সিচুয়েশন যদি সামনে আসে, তাহলে এই পরিস্থিতিকে হরর মুভি মনে হতে পারে। এগুলো সিনেমায় দেখা যায়, বাস্তবে যখন এই ধরনের পরিস্থিতি তৈরি হয় তখন মানুষের জীবনে একদম ঘন অন্ধকার ছেয়ে আসে। Mira este desastre. Este es Maiquetía. ¿Las ascensores dónde están? দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।